আমি প্রমাণ করে দেব এই বোমা বিস্ফোরণ এটা এনসিপির সাজানো গোছানো একটা নাটক। ব্রেকিং 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 নিউজ। জুলাই পথসভা কি তাহলে শেষ? জুলাই পথসভা কি সমাপ্ত হয়ে গেছে? এবছর কি আর জুলাই পথসভা হবে না? কেন বলতেছি? কারণ হলো সাভারে জুলাই পথসভার প্রথম দিনেই বোমা বিস্ফোরণ হয়েছে। আর সেই বোমা বিস্ফোরণে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম অনেকেই আহত হয়ে মেডিকেলে ভর্তি হয়ে গেছে। এর কিছুক্ষণ পরেই আমরা শুনতে পাইলাম মাত্র 10 জন আহত হয়েছে। এর কিছুক্ষণ পরে আমরা এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পারলাম 5 জন আহত হয়েছে। আর এখন পর্যন্ত জানতে পারলাম 1 জন আহত হয়েছে। কিন্তু সবচাইতে মজার বিষয় কি জানেন? এই বোমা বিস্ফোরণের পর সাভার থানা ঘেরুয়ার করা হয়েছে। ঘেরুয়ার করে সাভার থানায় একটা মামলা হয়েছে। সেই মামলায় 5 জন আহত দেখিয়ে মামলা করা হয়েছে। 4 জন সাংবাদিক, 1 জন এনসিপির কর্মী। এবং এই হামলা হওয়ার পর নাহিদ ইসলাম সার্জিস আলমদের বক্তব্য হলো কারেন্ট বন্ধ করে সরকার প্রশাসনের সহযোগিতায় পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা করছে, আমাদের জুলাইয়ের পথসভাকে বন্ধ করে দেওয়ার জন্য, আমাদেরকে মেরে ফেলার জন্য, আমাদেরকে মেরে ফেলার জন্যই এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এবার আসেন আমি প্রমাণ করে দেব এই বোমা বিস্ফোরণ এটা এনসিপির সাজানো গোছানো একটা নাটক। জুলাই আন্দোলনে যেমন মেটিকুলাস ডিজাইন করেছিল, ঠিক এই জুলাই পথসভার প্রথম দিনই তার একটা নাটক সাজাইছে বোমা বিস্ফোরণ ঘটায়। আর প্রমাণ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন যাতে দেশের মানুষ এই টুকাইদের চক্রান্ত খবরটা জানতে পারে, বুঝতে পারে এরা কত বড় মুনাফেক, কত বড় মির্জাফর। নাহিদ ইসলাম সার্জিস আলমের বক্তব্য হলো এদেরকে মেরে ফেলার জন্য পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। ভাই, এদেরকে মারার জন্য যদি কেউ হামলা করে তাহলে তো গ্রেনেড মারবে, বড় ধরনের বোমা মারবে, ককটেল মারবে কেন? আমাদের মিডিয়া জানাইলো বোমা বিস্ফোরণ। আসলে কি বোমা বিস্ফোরণ হয়েছে? না, ককটেল বিস্ফোরণ হয়েছে। সেই ককটেলের আঘাতে এখন পর্যন্ত আমরা মেডিকেলে দেখলাম শুধু 1 জনকে, অথচ মামলা করা হয়েছে 5 জন আহত, তার মধ্যে 4 জন সাংবাদিক। আচ্ছা, কোন সাংবাদিক আহত হয়েছে ভাই? সেই সাংবাদিক গুলোকে আপনারা দেখতে পাইছেন? কে দেখাইতে পারছেন? 1 জন কর্মী আহত হয়েছে, সে জামাতের সক্রিয় কর্মী কিন্তু এনসিপি কে সাপোর্ট করে, তার বক্তব্য ভাইরাল হয়েছে। এবার আপনারা নিশ্চয়ই ভাবতেছেন এই হামলার দায় এই সার্জিস আলম নাহিদ ইসলামরা সরকারের উপর কেন চাপাইতেছে? আওয়ামী লীগকে কেন দোষ দিচ্ছে না? ভাই, আওয়ামী লীগকে দোষ দিলে তারা ফাইসা যাবে, কারণ আওয়ামী লীগ তো নাই, সরকারের উপর চাপাইতেছে। আর এই চাপানোর আর একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যটা কি একটু পরে বলতেছি। ভাই দেখেন, এদেরকে যদি কেউ মারার জন্য আক্রমণ করে থাকে তাহলে খালি জায়গায় কেন ককটেল মারবে? এরা তো স্টেজে ছিল, স্টেজে কেন ককটেল ফুটায় নাই? ককটেল দিয়ে তখন মানুষ মারা যায় না, বোমা, বড় ধরনের বোমা কেন মারা নাই? গ্রেনেড কেন মারা নাই? তাও খালি জায়গায় মারছে। কারণ তাদেরকে মারার জন্য ককটেলটা স্টেজে মারা নাই কেন? তাদের মারার উদ্দেশ্য যদি বোমা হামলা হয়ে থাকে তাহলে ককটেল মারবে কেন ভাই? বোমা মারবে, যে বোমা মারলে একটা জায়গাতে যদি 50 জন থাকে 50 জন শেষ। গ্রেনেড মারবে, যে গ্রেনেড মারলে 10-15 জন আশেপাশে যেগুলো সব মরে যাবে। কিন্তু ককটেল মারলো কেন? যে ককটেলের আঘাতে মানুষ মারা যায় না, এই ককটেল মারলো কেন? আচ্ছা, বোমার কথা বাদ দেন, ককটেলের কথা বাদ দেন, এদেরকে মারার জন্য যদি এদেরকে পরিকল্পিতভাবে সরকার প্রশাসনের সহযোগিতায় মারার উদ্দেশ্য করে থাকে তাহলে তো দূর থেকে গুলি করে মেরে ফেলতে পারে। এটা করলো না কেন? আপনাদের মনে আছে ইউনূসের আমলে এই জুলাই টুকাইদের উপরে একে 4 বার গ্রেনেড হামলা হয়েছিল, অথচ ককটেল হামলা হয়েছিল, যে ককটেলের আঘাতে কেউ কোনো সময় আহত হয় নাই। এবং সেই ককটেল কারা মারছে, কেন মারছে, কিসের জন্য মারছে তার কোনো তদন্ত, আসামিও ধরা হয় নাই। কারণ তখনকারটা ছিল নাটক, এদের সাজানো নাটক। আর এখন একটাও এদেরই সাজানো নাটক। না হলে ককটেলের আঘাতে কেউ মরে না, ককটেল মাইরে কাউকে মারার চেষ্টা কোনো বেকুব করবে না। মারলে বোমা মারতো, সেই বোমা স্টেজে মারতো, খালি জায়গায় মারতো না, মারলে গ্রেনেড মারতো।
খালি জায়গায় মারতো না, এরা যে জায়গায় দাঁড়ায় ছিল ওইখানে মারতো, আর না হলে দূর থেকে শুট করে মেরে ফেলতো। তো এদেরকে আসলে কেউই মারার চেষ্টা করে না। এই ককটেল বিস্ফোরণের ঘটনা এরা নিজেরাই ঘটাইছে। কেন ঘটাইছে আসেন এবার মূল আলোচনায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর জুলাই পথসভায় ইউনূস এই টুকাইদের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী দিছিল, পুলিশ দিছিল, বিজিবি দিছিল, র্যাব দিছিল, দিয়ে এদেরকে সারা বাংলাদেশে প্রোটোকলের মাধ্যমে জুলাই পথসভা করাইছিল, মনে আছে আপনাদের? এবং গোপালগঞ্জে গিয়ে তারা পথসভা করতে গিয়ে গোপালগঞ্জ মানুষের সঙ্গে মিশিয়ে দেওয়া, হুমকি দেওয়ার পর, গোপালগঞ্জবাসী ক্ষেপ্ত হওয়ার পর এই জুলাই টুকাইদের সেনাবাহিনী গোপালগঞ্জের মানুষকে মাইরা এদেরকে এফিসি করে বাঁচায় নিয়ে আসছিল। কিন্তু এবার তো ইউনূস নাই, এবার বিএনপি সরকার। বিএনপি সরকার কি এদের পথসভা করার জন্য সরকারি টাকা খরচ করে সেনাবাহিনী দিবে, পুলিশ দিবে, বিজিবি দিবে, র্যাব পাঠাবে? কেন পাঠাবে ভাই? জনগণের ট্যাক্সের টাকায় যে প্রশাসন চলে তাদেরকে এদের পিছনে কেন দিয়ে রাখবে? এদেরকে প্রোটোকল দিয়ে রাখার জন্য, এদেরকে সেফটি দেওয়ার জন্য এরা পথসভা করবে। সরকার কেন টাকা দিবে? সরকার কেন লোক দিবে? দিবে না। আর এই প্রোটোকল নেওয়ার জন্যই প্রথম জুলাই পথসভায় এরা এই বোমা বিস্ফোরণের নাটকটা সাজাইছে। তো বোমা নয়, ককটেল। ককটেল মাইরাই মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়েছে বোমা হামলা হয়েছে, বিশাল বোমা হামলা। যে হামলায় আমরা প্রথমে শুনছিলাম অনেকেই আহত হয়েছে, পরে শুনতে পাইলাম 10 জন আহত হয়েছে, পরে 5 জন, এখন শুনতেছি 1 জন। মামলা হয়েছে, 5 জন আহত হয়েছে বইলা, সেখানে 4 জন সাংবাদিক, 1 জন সাধারণ কর্মী। কোন চ্যানেলের সাংবাদিক আহত হয়েছে, কোন পত্রিকার সাংবাদিক আহত হয়েছে, কোন মিডিয়ার সাংবাদিক আহত হয়েছে, ওগুলা কোনো নাম ঠিকানা আছে? নেই। মামলা কইরে দিয়ে আসছে, অথচ মেডিকেলে একজনে আহত হয়েছে, সে আবার স্বীকারোক্তি দিছে আমি জামাতের সক্রিয় কর্মী, এনসিপি সাপোর্ট করি। এই যে নাটক, এগুলো পাবলিক তো এখন বুঝে। আর এটা বুঝার জন্য আপনাকে রকেট সায়েন্স হতে হবে না, বর্তমানে বিজ্ঞানী হইতে হবে না, বুদ্ধিজীবী হইতে হবে না, সাধারণ লোক একটু চিন্তা করলেই পারে। এদেরকে হামলা করার জন্য কেউ ককটেল মারবে না, মারলে বোমা মারবে, গ্রেনেড মারবে, মাটিতে মারবে না, মারলে এদের স্টেজে মারবে। আর সরকার যদি পরিকল্পিতভাবে হয়ে থাকে তাহলে তো এদেরকে এভাবে মারার দরকার নেই ভাই, এদেরকে দূর থেকে শুট করে মেরে ফেলতে পারে। সরকারও করে নাই, আওয়ামী লীগও করে নাই, কেউ এদেরকে মারার চেষ্টা করে নাই। এরা নিজেরাই প্রোটোকল নেওয়ার জন্য এই নাটক সাজাইছে, কারণ এরা জানে এই 2 বছরে বাংলাদেশে এরা যে আকাম কুকাম করছে, আঙ্গুল ফুলা কলা গাছ হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এগুলো জনগণ জানিয়ে গেছে। এরা যে মেটিকুলাস ডিজাইন করছে, আমেরিকার হাতে বাংলাদেশ তুলে দিছে, রাজাঘাটের উত্থান ঘটাইছে, এই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটাইছে, মবের উত্থান ঘটাইছে, মৌলবাদের উত্থান ঘটাইছে, এগুলো তো জনগণ বুঝে গেছে। আর এখন যেখানেই যাবে জনগণ তাদেরকে প্রশ্ন করবে, আর প্রশ্ন করলে তর্কাতর্কি হবে, আর তর্কাতর্কি হলেই ভেজাল হবে, আর ভেজাল হলেই পথসভা বন্ধ হয়ে যাবে। এরা কোথাও পথসভা করতে পারবে না, জুলাই পথসভা। আর এই জন্য প্রোটোকল চাই, সেনাবাহিনী চাই, পুলিশ চাই, বিজেপি চাই, র্যাব চাই এদের সঙ্গে। আর এখন এই নাটকটা সাজাইছে এদের সরকার, এদেরকে প্রোটোকল দেয়। দেখেন বক্তব্য বলতেছে আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের সঙ্গে সেনাবাহিনী দিতে হবে, পুলিশ দিতে হবে, আমাদেরকে বাঁচাইতে হবে, না হলে সরকারকে দেখে নেব বলতেছে। শুনতেছেন তো, সবই এদের সাজানো নাটক প্রোটোকল নেওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে দেশের মানুষ এই কোলাঙ্গার টুকাইদের সক্রান্তর খবর জানতে পারে, বুঝতে পারে এরা কত বড় মুনাফেক, কত বড় মির্জাফর। নিজেদের পথসভার জন্য সরকারের উপরে দোষ চাপাইয়া নিজেরাই ককটেল মাইরা নাটক সাজাইয়া দেশের মানুষের সিম্পিটি পাওয়ার চেষ্টা করতেছে, আর প্রোটোকল নেওয়ার একটা মাস্টার গেম খেলতেছে।